বৃহস্পতিবার হিন্দুর বাড়িতে নিরামিষ হয় না এমন বাড়ি নাই। যে বাড়িতে বৃহস্পতিবার আমিষ ঢোকে ওই বাড়িটাকে হিন্দুর বাড়ি বলে গণিত করা যায় না। যেদিন রামনবমী সেদিন যদি বাড়িতে আমিষ ঢোকে ওইটাকে হিন্দুর বাড়ি বলা যায় না। যেদিন দোল পূর্ণিমা যদি ওই দিন বাড়িতে আমিষ ঢোকে ওটাকে বলা যায় না হিন্দুর বাড়ি। যেদিন যেদিন কৃষ্ণের জন্মাষ্টমী রাধাষ্টমী সেদিন যদি বাড়িতে আমিষ ঢোকে ওটাকে হিন্দুর বাড়ি বলা যায় না। যদি আপনি আমিষ খান কিন্তু কিছু কিছু দিনগুলো বাঁচাবেন। বৃহস্পতিবার দিন প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন রইল, কি বলুন তো, সবাই তাকাবেন, মায়েদের কাছে একটা নিবেদন রইল, অন্তত বৃহস্পতিবার আপনারা সব নিরামিষ খান তো, আপনারা সেদ্ধ চালের ভাত দেবেন না, একটুখানি আতপ চাল সেদ্ধ করে একটু ঘি মাখিয়ে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে সেই দিন দেবেন। তারপর যে নিরামিষ রান্নাটা করবেন ওই রান্নাটা দেবার আগে 1 চামচ করে প্রসাদ থালাতে দেবেন তুলসী পাতা দিয়ে। ছেলে প্রশ্ন করবে, মা এটা কি? যদি তোকে কেউ জিজ্ঞেস করে তুই কি প্রসাদ পাস, বলে হ্যাঁ সপ্তাহে একদিন গোবিন্দের প্রসাদ পাই। সেই প্রসাদটা পেয়ে দেখবেন সন্তানের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে। কিছু মনে করবেন না মা। বেগুনের মধ্যে পোকা থাকে কেন বলুন তো? পোকাগুলোকে বিষ দেয়, তাহলে পোকা মারা যায়। তাহলে সেই বেগুন, পোকামুক্ত বেগুন আপনি কি করলেন? পোকা যে বেগুনটা তৈরি হয়েছে তার মধ্যে পোকা ছিল, বিষ দিয়ে মারা হয়েছে, মানে ওখানে কিন্তু অপরাধ হয়েছে। তাহলে সেই বেগুনটা যদি ভাজা করে গোবিন্দের চরণে দিয়ে তারপর পাওয়া যায় তাহলে একবারে পাপ মুক্ত বেগুন খেতে পারলাম আমরা। এই জন্য প্রসাদ ভোজী মানুষরা কি করে, যা কিছু পায় সব গোবিন্দকে দিয়ে তারপর পায়। অন্তত আপনার প্রতিদিন পারেন না পারেন বাড়িতে অন্তত একদিন বৃহস্পতিবার করবেন।